আরও একটা বিষয় যেটা একটুকু মনে লাগলো যে আপনাদের মধ্যে ইখতিলাফ হচ্ছে, সেটা হচ্ছে বিতির নামাজ। বিতির নামাজ আপনারা কেমন পড়েন? গত সপ্তাহে প্রশ্ন করেছিলাম, অনেকে বলতে পারলেন, উনি বলেছেন মনে নাকি। যাই হোক, দেখেন বিতিরের নামাজ হোক বা যে কোনো নামাজ বা যে কোনো পদ্ধতি বা যে কোনো তরিকা, যেটা আমাদের বাপ দাদাদের থেকে চলে আসছে বা হয়তো আমাদের গ্রামে প্রচলন আছে, সেটা যদি সহি হাদিসের সাথে মিলে যায়, যে কোনো আমল আপনি আপনার এলাকায় দেখছেন বা আপনার পরিবারের মধ্যে দেখছেন, সেটা যদি সহি হাদিসের সাথে মিলে যায় তাহলে আপনি সেটার উপর আমল করুন। যদি না মিলে তাহলে সেটা থেকে দূরে সরুন। আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলছেন যে অনুসরণ করেন, মানেন, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো বলেছেন ইদা সাহাল হাদিস ফাহু মাযহাবি, সঠিক হাদিস হচ্ছে আমার মাযহাব। তো যেখানে সঠিক হাদিস আসবে সেখানে আপনাকে মেনে নিতে হবে, সেটাই হচ্ছে আবু হানিফার মাযহাব, সেটাই হচ্ছে আপনার আমার মাযহাব। তো যদি কোনো পদ্ধতি, কোনো তরিকা, কোনো এমন যেটা হয়তো আমাদের পরিবারে চালু আছে বা আমাদের এলাকায় চালু আছে, কিন্তু পরে আপনি যখন জানতে পারছেন যে এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা ইকরামরা করেননি, তাহলে সেটা থেকে দূরে সরে যেতে হবে। কারণ আপনি যে আমলটা করছেন, আপনি যে ইবাদতটা করছেন, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হবে কি না? সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হবে। আর কবুলের জন্য দুটো শর্ত। প্রথম হচ্ছে আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলার জন্য ইবাদতটা করা, খালিসাতান লিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা, খালেস অন্তরে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সেই ইবাদত করা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি অনুযায়ী করা। তো সেই ইবাদতের পদ্ধতি তরিকা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, সাহাবা ইকরামদের সাথে না মিলে, তাহলে সেটা কবুল হবে? কবুল হবে না। তো বিতরের ক্ষেত্রেও সেম। বিতিরের নামাজ যদি আপনি মনে করেন যে 3 রাকাত পড়বেন, তাহলে 3 রাকাত পড়ার 3টি পদ্ধতির মধ্যে 2টো পদ্ধতিই সহি। আর সব থেকে উত্তম পদ্ধতি যেটা সৌদি আরবে দেখতে পাচ্ছেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে দেওয়া। 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়ে 1 রাকাত পড়া, এটা হচ্ছে সব থেকে উত্তম পদ্ধতি। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন। আর যদি আপনি 1 রাকাতের নিয়ত করে 1 রাকাত পড়তে চান, তাহলে 1 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু 3 রাকাত আপনি মাগরিবের মতো করে পড়বেন, 3 রাকাত আপনি মাগরিবের মতো করে পড়বেন, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না সাহাবা ইকরাম থেকে কোথাও সাবিত নেই, প্রমাণ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে তোমরা মাগরিবের মতো করে বিতরের নামাজ পড়ো না। 3 রাকাত যখন আপনি নামাজ পড়বেন তখন মাগরিবের মতো করে পড়েন না। মাগরিবের নামাজে আমরা দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ করি কি করি না? আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? আত্তাহিয়াতু পড়ি। তো যদি বিতরের নামাজও পড়ি তাহলে সেম হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে। তাই আমরা যদি বিতরের নামাজ 3 রাকাত একসাথে পড়তে চাই, তাহলে প্রথমত যদি একসাথে পড়ি তাহলে 3 রাকাত আমরা বিনা বৈঠকে পড়ব, একদম এক সালামে, বা 2 সালামে পড়ব। 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবো, তারপরে আপনি 1 রাকাত পড়বেন। এটা হচ্ছে সবথেকে উত্তম পদ্ধতি। বুঝতে পারলেন? এটা হচ্ছে সহি। এবার আপনি সহি জানার পরেও যদি আমল না করেন, সেটা আপনার বিষয়।